আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি ইউটিউবে কোন ক্যাটাগরির ভিডিও পাবলিশ করবেন। হ্যাঁ, আমরা সবাই কিন্তু ক্যাটাগরি না জেনে উল্টোপাল্টা ভিডিও পাবলিশ করে ফেলি। তো এই বিষয় নিয়ে যে ভিডিওতে আলোচনা করবো, অবশ্যই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান অথবা এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এই বিষয়ে আপনার ধারণা থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনি এখানে শেষ করবেন। আশা করছি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার সকল নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি। এক একজন কিন্তু এক এক ধরনের বা এক একটা ক্যাটাগরির উপর কন্টেন্ট ক্রিয়েট করি। অনেকেই আছে কিন্তু মিক্স কন্টেন্ট ক্রিয়েট করি, অর্থাৎ সব ধরনের ক্যাটাগরি ভিডিও আমাদের চ্যানেল অথবা পেজের মতো আপলোড করে থাকি। তো আমরা সবাই জানি না এই বিষয়টা, আমাদের চ্যানেল অথবা পেজ যদি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থেকে থাকে তাহলে আমাদের পরবর্তী সময় কোনো সমস্যা হবে কেন? হ্যাঁ, অবশ্যই আমাদের পরবর্তী সময় সমস্যা হবে, কারণ ফেসবুক অথবা ইউটিউবের মতো আপনার যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পাবলিশ করতে হবে। হতে পারে সেটা আপনার রান্নার ভিডিও অথবা ব্লগস অথবা যে কোনো ইসলামিক স্টোরি বা আলাদা আমাদের টেক ভিডিও, যেটাই হোক না কেন আপনাকে একই ক্যাটাগরির উপর ভিডিও পাবলিশ করতে হবে। না হলে আপনার চ্যানেলটা কখনো গ্রো করতে পারবেন না বা আপনার চ্যানেলে কখনো সাবস্ক্রাইবার আনতে পারবেন না, ভিউজ আনতে পারবেন না, এবং আপনার চ্যানেলটা কিন্তু কখনো র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে থাকবে, অর্থাৎ যেটাকে ডেড চ্যানেল বলা হয়। কারণ ইউটিউবের মতো আপনি বা ফেসবুকের মতো যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন আপনার পেজ অথবা চ্যানেলের মতো, কখনো গান বাজনা, কখনো ব্লগ ভিডিও অথবা কখনো রেসিপি, আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট যদি আপলোড করতে থাকেন তাহলে আপনার চ্যানেল কখনো গ্রো করবে না, কারণ আপনার চ্যানেলে কখনো বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখার জন্য বিভিন্ন ধরনের দর্শক আসবে না। সবাই একই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না, কেউ ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করে, কেউ ব্লগস ভিডিও, কেউ বা রেসিপি ভিডিও। অর্থাৎ অনেক সময় যার যেটা পছন্দ সে সেটা সার্চ করে কিন্তু ভিডিও দেখে থাকে। তো আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সেই ক্যাটাগরির উপর নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে, তাহলে আশা করা যায় যে আপনি ইউটিউব হোক অথবা ফেসবুক পেজ হোক, যেটাই হোক না কেন আপনি সফলতা লাভ করতে পারবেন। আর যদি মিক্সড ক্যাটাগরি ভিডিও পাবলিশ করেন, কখনো গান বাজনা, কখনো আবার ব্লগস ভিডিও, কখনো রেসিপি, তাহলে আপনার চ্যানেল অথবা পেজ একেবারে ডেট হয়ে যাবে, অর্থাৎ কখনো আপনি ট্র্যাক করতে পারবেন না। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইউসুফ আইডির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।